টেকনিক্যাল গৌতম জি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা ভিডিও নিয়ে এসেছি নতুন বন্ধুদের জন্য। এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো লয়েড ইনভার্টার 1.5 টন এয়ার কন্ডিশনার মেশিনের ইরর প্রবলেম, E6 প্রবলেম। তার পাশাপাশি আমি আরো কয়েকটা ইরর প্রবলেম দেখানোর চেষ্টা করছি। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে 100% তোমাদের ইরর প্রবলেম সলভ হবেই। তো এই ভিডিওটা দেখে যদি তোমাদের ইরর প্রবলেম সলভ হয় তাহলে এই ভিডিওর উপরে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। তোমাদের সহযোগিতা এবং ভালোবাসা পেলে আমি এই ধরনের নিত্য নতুন হেল্পফুল ভিডিও নিয়ে আসব। তো চলো এবার দেখে নি ভিডিওটি। লয়েড 1.5 টন ইনভার্টার এসি E6 ইরর প্রবলেম। প্রথম চেকিং ভোল্টেজ, দ্বিতীয় চেকিং ইনডোর এবং আউটডোর কানেকশন, তৃতীয় চেকিং তারে কোথাও জয়েন্ট আছে কিনা। সব ঠিকঠাকই দেখছো, তবুও E6 শো করছে, তাহলে কি করতে হবে? ইনডোর এবং আউটডোরের কানেকশনের তারটাকে চেঞ্জ করে দিলেই প্রবলেম সলভ। তো ফ্রেন্ড, ভিডিওটা দেখে যদি প্রবলেম সলভ হয় তাহলে এই ভিডিওর ওপরে অবশ্যই একটা লাইক করবে। এবারে দেখাবো E4 ইরর প্রবলেম। E4 ইরর প্রবলেম মানে রুম সেন্সর প্রবলেম এবং E1 কয়েল সেন্সর প্রবলেম। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে রুম সেন্সর এবং কয়েল সেন্সরের জ্যাক সার্কিট বোর্ডে লুজ হয়ে নেই তো, সব ঠিকই আছে, তবুও E4 অথবা E1 শো করছে, তাহলে সেন্সর প্রবলেম আছে। সেন্সর চেঞ্জ করে দিলেই প্রবলেম সলভ। সেন্সর চেকিং করার প্রাথমিকভাবে একটা ভিডিও আমি আগেই দিয়েছি। তো এই ভিডিওতে আমি ওপরে আই বাটন দিলাম, তোমরা দেখতে চাইলে ওই আই বাটনটাকে প্রেস করে দেখে নিতে পারো। তো ফ্রেন্ড, এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি তুমি ভীষণ ভালো এবং সুস্থ আছো। তোমার প্রত্যেকটা মুহূর্ত ভীষণ আনন্দের সাথে কাটুক এবং পরিবারকে নিয়ে ভীষণ ভালো এবং সুস্থ থাকো সেই কামনা করে এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। থ্যাংক ইউ।